হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব জি5-এর ওয়েব সিরিজ গ্যারা গ্যারা, যেটা হচ্ছে সাউথ কোরিয়ান সিরিজ সিগনাল, তার অফিসিয়াল অ্যাডাপ্টেশন। এবারে যেহেতু আমি অরিজিনাল কাজটা দেখিনি, সেই কারণেই আমি এই রিভিউয়ের মধ্যে কোনো রকম কম্পারিজন করতে পারবো না। আমি শুধুমাত্র গ্যারা গ্যারা এই সিরিজটার একটা স্ট্যান্ডালোন রিভিউ করব। অরিজিনাল কাজটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, সেটা অনেকটা বড় একটা সিরিজ, 15খানা টোটাল এপিসোড আছে এবং এক একটা এপিসোড হচ্ছে প্রায় 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টার উপর এক একটা এপিসোডের রানিং লেন্থ আর কি। তবে আমি চেষ্টা করব ডেফিনেটলি যে অরিজিনাল যে কাজটা অর্থাৎ সিগনাল, সেটার একটা ভিডিও বা সেটা একটা আলোচনা আলাদা করে নিয়ে আসার, সময় করে দেখে অবশ্যই, কারণ সিরিজটা দেখতে অনেকটা সময় লাগবে। তো এবার রিভিউ শুরু করা যাক। সো লেটস স্টার্ট। তো গ্যারা গ্যারা এই সিরিজটাতে আমরা গল্প হিসেবে দেখতে পাচ্ছি যে দুটো টাইম লাইন দেখানো হচ্ছে। একটা হচ্ছে 90s সময়, 90s আর্লি 2000, একটা হচ্ছে 2016 সালে। এবারে একটা অফিসার পাস্টে রয়েছে, যেটা হচ্ছে ধৈর্য প্লে করছে, আর একটা হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে রাঘবজিৎ দেখেছে। রাঘবজিৎ যাকে তোমরা কিল ছবিতে ভিলেন চরিত্র দেখেছো আর কি। মানে এটা হচ্ছে একটা টাইম ট্রাভেলের কনসেপ্ট আর কি, মানে সিরিয়াল কিলিং উইথ টাইম ট্রাভেল আর কি। তো মানে একটা কেস যেটা অতীতে হয়ে গেছে, সেটার বর্তমানে আমরা তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এবারে এই দুই অফিসার কীভাবে অতীতে এবং বর্তমানে কীভাবে মানে কেসটা সলভ করছে বা কীভাবে সেটা তারা মানে ইনভেস্টিগেট করছে, এটাই হচ্ছে কনসেপ্ট আর কি। এবার এর থেকে বেশি কিছু জানতে গেলে তোমাকে জি5-এ গিয়ে 8টা এপিসোড সিরিজটা দেখে ফেলতে হবে, যেখানে এক একটা রান টাইম হচ্ছে 45 মিনিট অ্যাভারেজ আর কি। মানে এটা মোটামুটি ধরে নেওয়া যে 5.5 ঘন্টার মতো রান টাইমের শো এটা আর কি। ঠিক আছে, আচ্ছা এবার পজিটিভ নেগেটিভ দিক। আমার কাছে সিরিজটার জন্যে বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, আর নেগেটিভ দিক আমাকে সেভাবে নেই বললেই চলে। শুরু করছে পজিটিভ দিক দিয়ে। প্রথম হচ্ছে কনসেপ্ট। এই সিরিজটা বিষয়ে মানে যারা হয়তো জানে যে এই সিরিজটা একটা সাউথ কোরিয়ান সিরিজের অ্যাডাপ্টেশন, কিন্তু মানে তারা বুঝতে পারবে কাজের মানে টাইপটা দেখে, বাইরের মেকিং সব কিছু দেখে আর কি, যে এটা কোনো একটা বিদেশি কাজের বিষয়তে এটা একটা সাউথ কোরিয়ান কাজের যে অ্যাডাপ্টেশন, কিন্তু মানে যারা একটু প্রো অডিয়েন্স তারা কিন্তু এটা ধরে ফেলতে কিন্তু পারবে কিন্তু। তবে বলবো যে জিনিসটা এখানে সুন্দর করে ইন্ডিয়ানাইজ করা হয়েছে। তো কনসেপ্ট এখানে ব্রিলিয়ান্ট। এখানে এই সিরিজটার মধ্যে প্রথম কথা স্ক্রিন প্লে খুব এনগেজিং, একদম থ্রু আউট স্ক্রিন প্লে এনগেজিং থাকে। এবারে এর মধ্যে আমরা যে সিরিয়াল কিলিং অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, বা তার পেছনে যে রিজন রয়েছে বা যে মডাস অপারেন্ডি রয়েছে, যা আমরা যাবতীয় যা কিছু দেখতে পাচ্ছি আর কি, সেগুলো যে আমরা এর আগে কখনো দেখিনি তা কিন্তু নয়। ঠিক আছে, বা এই সিরিজে যেরকম যে আমরা যে থ্রিল বা টেনশন দেখতে পাই, সেটা আমরা এর আগে কিন্তু বহু কাজে আমরা ফিল করেছি। কিন্তু এখানে যেটা এক্সট্রা অ্যাডিশন হচ্ছে সেটা হচ্ছে যে এই টাইম ট্রাভেল কনসেপ্টটা, যে 1990-এর সময় কীভাবে কানেকশন 2016 সালের আর কি। ঠিক আছে, এই যে ব্যাপারটা টাইম ট্রাভেলের, এটাই এই গল্পটার মধ্যে একটা আলাদা মাত্রা যোগ করছে, এবং সিরিজটা থ্রু আউট কিন্তু আমাদেরকে পুরো এনগেজ করে রাখে। সিরিজটা অনেকটা বড় একটা সিরিজ, কিন্তু সেটা কোথাও গিয়ে কিন্তু মনে হয় না, মানে সচরাচর মনে কিন্তু হয় না যে সিরিজটা অনেকটা বড় সিরিজ হয়ে গেল। আর যেহেতু আমার যেটা মনে হলো কোথাও গিয়ে, যেহেতু অরিজিনাল কাজটা যেহেতু অনেকটা বড়, আমার যেটা মনে হলো যে মানে এই কাজটাকে গ্যারা গ্যারের কাজটাকে এটাকে 2টো বা 3টে সিজনে ভেঙে ভেঙে আনবে। কারণ যেখানে এন্ড করলো তাতে আমি বুঝতে পারলাম যে এর কিন্তু সিজন 2 আসবে। এবার ডেফিনেটলি হ্যাঁ, এন্ডিংটা জোর করে করা নাই, এন্ডিংটা খুব অর্গানিকভাবে করা হয়েছে, এবং সেটা একটা ভালো একটা ক্লিফহ্যাঙ্গার শেষ করেছে আর কি। তো রাইটিং কিন্তু এখানে বেশ ভালোভাবে বেশ যত্ন নিয়ে করা হয়েছে। এখানে যেটা বলতে একটু আগে যে থ্রিল সাসপেন্স, সেগুলো আমরা এর আগে এরকম থ্রিল সাসপেন্স ফিল করেছি, কিন্তু মেন যেখানে সেটা হচ্ছে যে এর এই টাইম ট্রাভেল কনসেপ্টটা, যেটা সিরিজটার মধ্যে একটা আলাদা মাত্রা এনে দেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে সিরিজের মধ্যে মেকিং খুবই ভালো। সাধারণত জি5 আর হটস্টারে যেরকম মেকিং আমরা দেখতে পাই, তার তুলনায় কিন্তু অনেক উন্নত মেকিং এখানে করা হয়েছে। এর বিজিএম বলি, যখন এই যোগাযোগটা হয় যখন আর কি রাত্রির 11টা বাজলে আর কি,
ওই জায়গায় যে বিজিএমটা বাজে, সেই বিজিএমটা সেইগুলো অবশ্যই ক্যামেরার কাজ বলি, কালারের কাজ বলি, এবং যেহেতু এই সিরিজের মধ্যে দুটো টাইমলাইন দেখানো হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু এখানে কালারের কাজটা কিন্তু করা হয়েছে। মানে যখন 90 সাল তখন দেখাচ্ছে, সেই সময়ের যে কালার প্যালেট সেটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা 90 সালের আমরা এটা কিছু দেখছি। বা যখন 2016 সাল দেখায় তখন দেখা সেখানে অনেক বেশি প্রিমিয়ামনেস দেখাচ্ছে, সেটা দেখতে বোঝা যায় যে হ্যাঁ এটা 2016 সাল দেখাচ্ছে, সময় একটা বেশি এগিয়ে গেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এই যে কালার কম্বিনেশনগুলোকে সুন্দরভাবে কিন্তু সিস্টেম মধ্যে করা হয়েছে, যেটা কিন্তু বলবো যে খুব উন্নত মানের একটা ফিল্ম মেকার পড়েছে। কারণ মানে যেরকম রাইটিং হবে, যেরকম কনসেপ্ট হবে, কালার গ্রেডিং সেই অনুযায়ী কিন্তু হয়েছে, এটা কিন্তু সবসময় কিন্তু বলে এসেছি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হয়, সেটা এখানে করা হয়েছে। নেক্সট হচ্ছে এখানে চরিত্রায়ন এবং পারফরমেন্স। এই সিরিজের মধ্যে রাঘব জুয়েল, যাকে তোমার কিল ছবি দেখেছে ভিলেন হিসাবে, সে এখানে প্রেজেন্ট যে পুলিশ অফিসার প্লে করছে, সেখানে ফাটিয়ে অভিনয় করেছে, দারুণ কাজ করেছে সেখানে। এর সাথে সাথে এই সিরিজের মধ্যে ধৈর্যা খুব ভালো কাজ করেছে, কৃতিকা কামরা খুব ভালো কাজ করেছে, হর্ষা মানে আন্দেকির পাপাজি, তো উনিও ভদ্র খুব ভালো কাজ করেছেন আর কি। এখানে প্রত্যেকে যারা যে অভিনয় করেছে তারা সবাই কিন্তু কম বেশি বেশ ভালো কাজ করেছে আর কি, প্রত্যেকে আছেন বেশ ভালো আর কি। তো এই সিরিজটার মধ্যে আমার কাছে পজিটিভ কী লাগলো, নেগেটিভ দিক আমার খুব একটা কিছু মনে হয়নি। যেটা আমার যেন মনে হচ্ছিলো সেটা হচ্ছে যে এই সিরিজটা অ্যাকশন পরে মনে হয় যে সিরিজটা এই ভাড়াতে পড়বে, কিন্তু যখন এই সিরিজটা একটু পড়ে যায় তৎক্ষণাৎ বা সেই মুহূর্তে এমন কিছু একটা ঘটে, তখন সিরিজটা না হট করে উঠে যায়, হট করে আপ হয়ে যায়। মানে সিরিজটা ড্রপ খেয়ে উঠে যাচ্ছে, যার ফলে সিরিজটার মধ্যে যে আলাদা নেগেটিভ সেটা কিন্তু কোনো ফিল কিন্তু হয় না। তবে একটা কথা বলবো যে এই সিরিজটার সঙ্গে খুব একটা ইমোশনালি কানেক্ট হওয়া যায় না, সেদিকে ফোকাস করেনি। যেটুকু ফোকাস করেছে সেটুকু আবার মানে প্লটে কিছু আলাদা এলিমেন্ট কিছু অ্যাড করে না, এটা আমার একটু পার্সোনালি মনে হয়েছে আর কি। তবে সেগুলো যে খুব যে সিরিজটাকে হ্যাম্পার করেছে সেটা আমি কখনোই বলবো না। তো ওভারঅল বলবো যে গ্যারা এই সিরিজটা আমার কিন্তু এক কথায় ব্রিলিয়ান্ট হয়েছে, দারুণ একটা শো হয়েছে। যদিও আমি অরিজিনাল কাজটা দেখিনি, তাই আমি বলতে পারবো না যে অরিজিনাল কাজটার স্ট্যান্ডার্ডে হয়েছে কি হয়নি। আমি সিরিজটাকে স্ট্যান্ডঅ্যালোন দেখেছি, সেই হিসেবে রিভিউ করলাম, তাই সব মিলিয়ে গ্যারা এই সিরিজটাকে আমি দিচ্ছি পার্সোনালি 8.5 আউট অফ 10। যারা এখনও দেখনি গ্যারা সিরিজটা, ZEE5 যাও, গিয়ে অতি অবশ্যই দেখে ফেলো, হাইলি রেকমেন্ডেড সিরিজ। আর যারা গ্যারা দেখেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। আর যারা অরিজিনাল কাজটা দেখেছো তারাও একটু জানিও যে মানে সেই স্ট্যান্ডার্ডটা কতটা ম্যাচ করতে পেরেছে বা কতটা কাছাকাছি গেছে, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন টাটা।